কিছু লোক আছে দেখবেন ফরজ নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ে না, অথচ শবে বরাতের নামাজে মসজিদে দেখবেন দুদিন আগে ইট দিয়ে রেখে এসছে কাতারে, ওই যে এই লাইনে দাঁড়াবি না, ওইখানে আমি দাঁড়াবো। ঈদের দিনে দেখবেন ফক্স সেন মেরে সবার আগে ঈদগায় বসে আছে, জীবনে ফরজ নামাজ পড়ে না। মানে এদের অবস্থাটা ঠিক কেমন জানেন? একটা লোক মাথায় টুপি দিয়েছে, আতরও মেখেছে, কিন্তু লুঙ্গি পরে নেই, ন্যাংটো হয়ে আছে। আচ্ছা বলুন তো, ল্যাংটো হয়ে কেউ যদি মাথায় টুপি দেয়, এ টুপি দেওয়ার কাজ আছে? টুপি দেওয়া কি সুন্নত না ফরজ নাকি? কিছুই নয়, সৌন্দর্যের জন্য দেয়, আমি ধরে নিলাম এটা সুন্নত। আর কাপড় পরাটা কি? লজ্জাস্থান ঢেকে রাখা কি ফরজ? ও ফরজের বেলায় আগলা ও মাথায় টুপি দিয়ে ঘুরছে। তা আমাদের মধ্যে কিছু মুসলমান এইরকম আছে, বলছে ওরে বেশি ফটর ফটর করিস না, 27 বছর নামাজ পড়ছি, 27 বছর। মমতাজুল ইসলাম বক্তা তো, ওর বয়স কত? ওর জন্ম হয়নি তখন থেকে নামাজ পড়ছি। অথচ একটান যদি লোকটা বিড়ি টেনে দিয়েছে, 40 দিন করে নামাজ তার লাল কালি দিয়ে বাতিল করে দেওয়া হবে। কতদিন? তার মানে হিসাব করে দেখা গেল এক ওয়াক্ত নামাজ কবুল হয়নি। হয়েছে? রাসূলুল্লাহ কি বলেছেন? একবার যদি কেউ নেশাদার দ্রব্য যদি পান করে, তাহলে 40 দিন তার কোন ইবাদত আল্লাহর দরবারে কি করা হবে না? হবে না। এবার হাত তুলে বলুন যে আমি ছেড়ে দিলাম আজকে। দাঁড়ান, যারা বিড়ি টানেন না তারা কেন হাত তুলছেন? হাসছেন কেন আপনি? আমি কি হাসির কথা বললাম? হাসছেন কেন? বিড়ি পান করেন এরকম একটা লোক বলুন, আমি আজকে থেকে তওবা করে দিলাম। বিড়ি, সিগারেট, জর্দা, গুল যে যা খান, বলুন তো আজকে থেকে তওবা। তাহলে এবার আপনি ভাবুন যে জলসা দিয়ে কি হয়? একদম বেকারে সব। আপনি যদি মানতেই না পারবেন, তাহলে কি আমাকে দেখতে এসেছিলেন সোশ্যাল মিডিয়া দেখেন বলে? তো দেখা হয়ে গেছে, বাড়ি চলে যান। দেখুন এখানে যদি সমীক্ষা চালানো যায়, এখানে মোটামুটি 60% মানুষ বিড়ি, সিগারেট, জর্দার সঙ্গে যুক্ত। যুক্ত কি যুক্ত নয়? যুক্ত। অথচ একটা লোকও হাত তুলতে পারলো না। আল্লাহ যে বলছেন ইউজিরাবু আলা দীনি কুল্লি, ইসলামিক নিয়ম শ্রেষ্ঠ, পৃথিবীতে তোমাকে প্রমাণ করে দিয়ে তবে আসতে হবে। একটা লোক অন্তত বাপের বাড়ি হাত তুলুন। আপনি বিড়ি খেতেন? ও খায় না, হাত তুলছে। আর এক সমস্যা, এরা কি করে ইসলাম প্রতিষ্ঠা করবে বলুন? সম্ভব? সম্ভব বলুন? ইসলাম প্রতিষ্ঠা সম্ভব? কখনোই সম্ভব নয়। এই কথা যখনই আমি জোর দিয়ে বলতে যাব, তখন সোশ্যাল মিডিয়াতে একদল হুজুর আছে, তারা লেগে যাবে আমার বিরুদ্ধে বলতে। আচ্ছা, এতক্ষণ যা বললাম কারোর পক্ষে বিপক্ষে বলেছি বলে মনে হয়? কালকেই দেখবেন এইটাকে নিয়ে কাটিং করে বলা হবে বিড়ি কি হারাম, বিড়ি মকরু। মমতাজুল কোথায় হাদিস পেল বিড়ি হারাম, 40 দিন নামাজ হবে না? আসলে ওটা তো নয়। আমি যদি এখন বলি যে বাঁধাকপি দিয়ে গরুর গোস্ত গিয়ে রান্না করতে হবে, এটা কোন হাদিসে আছে? এখন হাদিসে পাওয়া যায়? আল্লাহ নবী যুগে কি ভাত ছিল? এখন ভাত রান্না করে খাচ্ছেন? ওইটা কথা নয়। কিছু কিছু শব্দ আছে যে শব্দ দিয়ে মুফাসসিরিনগণ টোটাল বিষয়টাকে বুঝিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক নিশাদার দ্রব্য যার বেশি পরিমাণ পান করলে তোমার মাথার মস্তিষ্কটা উল্টা দিকে ঘুরে যায়, তার অল্প পরিমাণ পান করাটাও মদ। কি বললাম বুঝলেন? হ্যাঁ জি। তাহলে আর একটা কথা বলি, সেটা কি? বিড়ি হচ্ছে জাহান্নামীদের খাদ্য। জাহান্নামীদের খাদ্য বিড়ি। যদি বলছেন বিড়ির কথা লেখা আছে, হ্যাঁ পাগল কোথাকারে, বিড়ির কথা কেন লেখা থাকবে? আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামীদের খাদ্য হবে এই যে তাদের না পেট ভরবে, আর নয় তাদের খাদ্য থেকে শরীরে পুষ্টি যোগাবে। এটা জাহান্নামীদের খাদ্য। কি? না পেট ভরবে আর না শরীরের কোনো পুষ্টি যোগাবে। আচ্ছা বলুন তো, বিড়ি পান করলে পেট ভরে? শরীরে কোনো পুষ্টি যোগায়? উপকার হয়? হয় না। তাহলে এটা কি? জাহান্নামীদের খাবার, তাই তো? আবার অনেক লোক রয়েছে, বাড়ি থেকে মসজিদে মুয়াজ্জিন আজান দিল ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম, উচিত ছিল একটা মেসওয়াক করতে করতে মসজিদে যাওয়া, একটা নিবেদ দাঁতন দিতে। ও হারামখোর দাঁতন লালিয়ে একটা বিড়ি ধরিয়ে
বাড়ি থেকে পুক 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 করে টানছে, টানতে টানতে মসজিদের গেটে গিয়ে ফেলেছে। আর বাসি মুখে বিড়ি পান করলে যে গন্ধ, মানে পাঁঠা ছাগলের থেকে গন্ধ বেশি। ছি 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 ছি, সহ্য করাই মুশকিল। এ হারাম করা গিয়ে আবার দেখছি সামনের কাতারে দাঁড়িয়ে আছে। এই 40 দিন কোন ইবাদত গ্রহণ করা হবে না নেশার জিনিস পান করলে, 40 দিন। আমার খুব আফসোস থেকে গেল, দুঃখ থেকে গেল, রসুলপুর গ্রামে এসে আমি প্রায় সপ্তাহে 5 দিন আপনাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করি। আর প্রতিদিন প্রায় প্রতিদিন বললেই চলে, রাত 2টো, 1টা, 3টের দিকে আমি এই রাস্তা দিয়ে পার হই প্রতিদিন। আজকে রাতে যাব, আবার গতকাল আগামীকাল রাতে আবার এখান দিয়ে পার হবো। আর প্রতিদিন আমাকে লক্ষ্য রাখবেন, আমার গাড়িটা চিনে রাখুন, ঠিক 3:30, 4টের সময় আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাই, প্রায় যাই। অন্তত পক্ষে এখানে 10টা লোক যদি বলতেন যে আপনাকে ভালোবাসি, ওই জন্য এখানে এত রাত পর্যন্ত বসে আছি, মাওলানা দয়া করে আপনি যেটা বলেছেন আপনার কথা হাদিস কুরআন অনুযায়ী আমি আজকে মেনে নিলাম, তাহলে আমি খুব বড় খুশি হতাম। খুব, একটা লোকও নাই। এখানে আসাটা আমার ভুল হয়েছে, সব তো ফেরেশতা বসে আছে। মাশাআল্লাহ, ইসলাম প্রতিষ্ঠা হবে হুজুর? হবে? জীবনেও হবে না। চলুন তাহলে, এতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করে নিজের বডি দিয়ে গেল না, তাহলে দেশের প্রধানমন্ত্রী মসজিদ ভেঙে দিয়েছে, আমাদের আফসোস হয় কি হয় না? হয়। কেন আফসোস হবে? ও তো বেঈমান, ও তো বিশ্বাসঘাতক, ও তো মুসলিম নয়, ও তো কোরআনের শত্রু, ও মসজিদ ভাঙতেই পারে। তুমি যে মুসলমান জন্ম থেকে এখনো পর্যন্ত মসজিদে নামাজ পড়তে যাও না, ও মসজিদ ভাঙবে, তাই কি হয়েছে? ওর পক্ষে ওটা স্বাভাবিক, কারণ মসজিদ কত ইম্পর্টেন্ট ঘর ওটা ও জানে না, এই জন্য মসজিদ লকডাউনে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আর তুমি মুসলমান, তুমি তো জানো যে 10 বছর বয়স থেকে তোমার উপরে নামাজ ফরজ করা হয়েছে, তুমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে পেচ্ছাপ করো, এখনো তুমি মসজিদের দিকে যাও না। তোমার আর ওর ভিতরে ডিফারেন্স কি হলো? ও মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙেছো, তুমি মসজিদকে ফাঁকা করে মসজিদ বিলীন করে দিয়েছো। সিনেমা হলে হাউসফুল, ক্রিকেট খেলা দেখতে যাবে হাউসফুল, ফুটবল খেলা দেখতে যাবে হাউসফুল, বাসে উঠবেন সিট নাই, ট্রেনে উঠবেন সিট নাই, প্লেনে উঠবেন সিট নাই, জলসা তলে আসবেন সিট নাই, স্টেজে বসবেন সিট নাই। আল্লাহর ঘর মসজিদ ফাঁকা, সব জায়গায় হাউসফুল চলছে। আল্লাহর ঘর ফজরের সময় 3 জন, তাই না? 3 জন ফজরের সময় আল্লাহর ঘরে। আল্লাহু আকবার। আল্লাহ এই জাতি কি করে পরিবর্তন পাবে? এই জাতির পরিবর্তন হবার কোনো রাস্তা নেই। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে আর একটা কাজের জন্য পাঠিয়েছেন, সেই কাজটা বলার জন্য সূরা মুলকের আমি আপনাদের সামনে 2টা আয়াত বলেছি, 2টা আয়াতের একটু ব্যাখ্যা করে দিয়েই আমি আপনাদের কাছ থেকে চলে যাব। এক, আল্লাহ তাআলা বলেন, আচ্ছা এখানে আমার কিছু বিতর্কমূলক কথা নয়, কোরআনেরই কথা বলবো, দলিল দিয়ে বলবো, আপনার পক্ষে যদি চলে যায় অসুবিধা নেই তো? নেই তো? নেই তো? নেই। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। 3 নম্বরে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন এটা বলছি। এক, আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতপূর্ণ ওই আল্লাহর হাত। আরবিতে ইয়াদুল মানে কি? হাত, তাই তো? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সারা পৃথিবীর যত রকমের ক্ষমতা, যত রকমের বাদশাহী কার হাতে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তার মানে এই জায়গাটা একটা দলিল পাওয়া গেল যে আল্লাহর হাত আছে। 2, আল্লাহ তাআলা বলছেন সামিউম বাসীর, আমি দেখতেও পাই, আমি শুনতেও পাই। 3,
আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের সূরা কাফের ভিতরে বলেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নাম তোমার কি আরো কিছু লাগবে, তোমার কি পেট পরিপূর্ণ? তখন জাহান্নাম বলবে, আল্লাহ যদি কিছু থাকে। তখন আল্লাহ তাআলা বলবেন, নিজের পা দিয়ে দিই। জাহান্নাম তখন বলবেন, কদ, যথেষ্ট হয়ে গেছে, আর লাগবে না। তার মানে আল্লাহর পা আছে, এটাও প্রমাণ হলো, তাই তো? নাম্বার 4, আল্লাহ তাআলা সূরা রহমানে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবীতে টাকাওয়ালা, ধনী মানুষ, কোটিপতি, রাজপ্রাসাদে বসবাস করে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। যাবে কি যাবে না? যাবে, সমস্ত কিছু ধ্বংস। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। নিশ্চয়ই সারা পৃথিবীর সমস্ত সম্পদ একদিন প্রকম্পিত হয়ে থরথর করে কাঁপতে কাঁপতে নিঃস্ব হয়ে যাবে। তার একটা জ্বলন্ত প্রমাণ, গত 2 দিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প দেখা দিয়েছে, দেখেছেন? 40 সেকেন্ড ভূমিকম্প হয়েছে, 40 সেকেন্ড তুরস্কের মাটিতে। কি অবস্থা! অজস্র মানুষ তাদের মাথা আটকে গেছে পিলিয়ারের তলাতে, কারোর পা আটকে গেছে, কারোর হাত ভেঙে গেছে, কেউ মারা গেছে, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেল, হসপিটাল শেষ হয়ে গেল, পেট্রোল পাম্প শেষ হয়ে গেল, ইউনিভার্সিটিগুলো ভেঙে পড়ে গেল। 40 সেকেন্ডে যদি, এই ব্যবধানে যদি এত ক্ষতি হয়, 40 সেকেন্ডের তুরস্কের মাটিতে যদি এত লীলাখিলা দেখা যায়, তাহলে বলুন, আল্লাহ তাআলা বলছেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন অবশ্যই ভূকম্পিত হবে সারা পৃথিবী, জিলজাল, ভূমিকম্প শুরু হয়ে যাবে, সেই দিন কত কঠিন হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীর নির্দিষ্ট একটা টাইমে প্রতিটা সম্পদ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়া ইয়াবকা, শুধুমাত্র বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওয়াজহু মানে চেহারা। আল্লাহ বলছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র বাকি থেকে যাবে আমার চেহারাটা, বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে। তার মানে আল্লাহর চেহারা আছে, এটাও প্রমাণ হলো। কিন্তু বর্তমানে কিছু জিলাপি হুজুর বলছে আল্লাহর আকার নাই, বলছে না? ও যে কোন চোখ দিয়ে দেখে, আল্লাহ ছাড়া আর কেউ জানে, বলছে না? বলছে আল্লাহর আকার না, অথচ আল্লাহ নিজের আকারের কথা নিজে বলছে। তবে হ্যাঁ, যদি বলেন আল্লাহ হাতটা কেমন, পাটা কেমন, এ ব্যাপারে কিছু বলা যাবে না, যেমন তেমন। আল্লাহর হাত যেমন হওয়া প্রয়োজন তেমন, চোখটা যেমন হওয়া প্রয়োজন তেমন। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছু ক্ষমতার মালিক কে? আল্লাহ। আপনাদের এদিকে আমফান ঝড় হয়েছিল? হয়নি। যত ঝড় হয় 3টে জেলাতে বেশি হয়, মনে রাখবেন। 4টে জেলার, 4-5টা জেলায়, হাওড়া, হুগলি, হাওড়া তো অতটা হয় না, হুগলি, কলকাতা, উত্তর আর দক্ষিণ 24 পরগনায় যত আল্লাহ ঝড় দিয়ে আপনার বেশি মানুষকে বিপদে ফেলবে, এই ঝড়গুলো দেখবেন বেশিরভাগ এই 3টে জেলার উপর দিয়ে চলে যায়। কারণ আছে, এই 2টো জেলা পার করার পরেই সুন্দরবন পড়ে যায়। ওই জন্য ঝড়টা গিয়ে ডাইরেক্ট সুন্দরবনের ভিতরে ঢুকে যায়, ওখানে মানুষ বসবাস করে না। আল্লাহ মানুষকে বাঁচাবার জন্য এই ব্যবস্থাটা করেছেন। যাই হোক, আমফান ঝড়ে আমি নিজে চোখে দেখেছি, একটা আম গাছ এরকম একা ধরা যাবে না, এরকম বড় বড় আম গাছগুলি উত্তর 24 পরগনার বসিরহাট আমাদের বারাসাত এলাকাতে এইখান থেকে ওই দিকে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, গোড়া উপড়িয়ে, নিজে চোখে দেখা। সেদিন 27 রমজান, আমার আজও মনে আছে, আমার বাড়িতে একটা মুদিখানার দোকান, দোকানটার ভিতরে বসে আছি চুপচাপ আমি, আর দেখছি দোকানের মানে আপনার কি বলবো, লোহার পাইপ দিয়ে টিনগুলো সাঁটা আছে, জি, ব্রেক দিয়ে দোমড়ানো আছে, টিন লোহার পাইপ তুলে নিয়ে পুকুরে গিয়ে ফেলে দিল, নিজের চোখে দেখা। এটা এই ঝড় যখন হবে, আবহাওয়া দপ্তর 2 দিন আগে থেকে অ্যানাউন্স করছিল না? আপনাদের দিকে করেছিল, আমাদের দিকে করেছিল। মা বোনেরা, বাপ ভাইরা, মনোযোগ সহকারে শুনুন।
অমুক গ্রাম পঞ্চায়েত থেকে ঘোষণা করা হচ্ছে আগামী বুধবার আমফান নামক একটা ঝড় বঙ্গোপসাগর থেকে উঠেছে। উত্তর দক্ষিণ 24 পরগনার সমস্ত মানুষদেরকে সতর্ক করা হচ্ছে, আপনারা গৃহপালিত পশুগুলো গলা থেকে দড়ি খুলে দেবেন। আর টালির ঘর যাদের, অবশ্যই ঘর থেকে বার হয়ে থাকবেন। গাছে যাদের বাড়িতে বড় বড় নারকেলের গাছ আছে, আগে থেকে কেটে পরিষ্কার করে রাখুন, পাশের বাড়ির লোকের বিপদ হতে পারে। আর বেশি টেনশন করবেন না, ঘাবড়ানোর কিছু নেই। আমাদের রাজ্য সরকার 80,000 পুলিশ ফোর্স মোতায়েন করেছে, মোকাবেলা করবে। মনে মনে বলছি, ওরে গরু কি আর গাছে ধরে? হ্যাঁ, কত বড় গরু, 150-200 কিলোমিটার গতিতে ঝড় আসবার বলছে পুলিশ মোতায়েন করেছে, মোকাবেলা করবে। পুলিশই কোথায় থাকবে, তার 10 পয়সাও দাম নাই। ওর কোনো ঠিক আছে? ও ঝড় আটকাতে পারবে? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মত এবং হায়াত তৈরি করেছি এই কারণে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এইটা বলার জন্য এতক্ষণ ঘুর দিয়ে দিয়ে এই জায়গাটা এলাম। আল্লাহ তাআলা বলছেন কি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পৃথিবীতে পাঠানোর আর একটা উদ্দেশ্য হলো আমার এই, যে তোমাদের মধ্যে উত্তম ভালো কাজ কে করবে, উত্তম আমল কে করবে, এইটা জিজ্ঞাসা করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি। এই জায়গাটা আমার কথা সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত, আর আমি হয়ে গেলাম খারাপ লোক। তা কথাগুলো আপনাদেরকে বলি দিয়ে যাই তাহলে। জি, আচ্ছা বলুন তো, আল্লাহ এখানে বেশি আমলের কথা বললেন না আল্লাহ বললেন উত্তম আমলের কথা? কোনটা উত্তম? তার মানে বেশি আমলের দাম নাই। উত্তম আমল যদি ছোট হয় সেটার দাম কি বেশি, তাই না? একটা কথা এবার বলছি, শুনে রেখে দেন। সোনার আংটি, সোনার আংটি যদি আপনার আঙুলেই না ঢোকে, আচ্ছা বলুন তো আংটির কোনো দাম আছে? দাম নেই। দাম আছে, কিন্তু পড়ার যে দাম, স্বর্ণকারের কাছে বিক্রি করলে দাম আছে, কিন্তু আপনি পরে যে স্বাদ পাবেন বা ওটা যে জন্য কিনেছেন সেই দামটা আছে? নাই। আংটি সোনার হতে পারে, কিন্তু আঙুলে যদি না ঢোকে ওর দাম নাই। জি, তা ইবাদত নামাজ হতে পারে, নামাজ হতে পারে, কিন্তু ওই নামাজটা যদি আল্লাহ রসুলের দীর্ঘ 23 বছরের জীবনীতে যদি না ঢুকে থাকে, ও নামাজ বেকার। কি বলছি বুঝতে পারছেন না? ও নামাজ কি বেকার। হ্যাঁ, হুজুর সব কিছু নিয়েছে, হুজুর একটা জিনিস বাদ দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাত হয় না, কোন নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া, তাই তো? হ্যাঁ, হুজুর জানাজার সামনে দাঁড়িয়ে বলছে, এই ফটিক ভাই মারা গেছে, যদি ভুল ত্রুটি করে থাকে মাফ করে দিবেন আল্লাহর রাস্তে। সবাই এই রাস্তারই পথিক। মোটা হুজুর, যাতা হুজুর নয়, খুব মোটা হুজুর। আর বহিরাগত যারা মেহমান আছেন, দয়া করে গোশ ভাত খেয়ে যাবেন। আর দেনা পাওনা যদি কিছু থাকে ওর বড় বেটাকে বলবেন, মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর 40 দিন হলে কেউ ডেট মিস করবেন না, জানো ঠিক চলে আসবেন, সেই দিনে 13টা গরু করা হবে। জানাজার নামাজ হয়ে গেল, 10 বার কুল হুয়াল্লাহু আহাদ বলো, 10 বার দরুদ শরীফ পড়ো। আর পাড়ায় যারা যারা কোরআন মাজিদ পড়েছে সব এর নামে বকশে দাও। ভালো করে বুঝবেন, হুজুর বক্সানোটা নিল, হুজুর 40-এর দিন দাওয়াত দেওয়া এটাও নিয়ে নিল, মরার জানাজার পরে ভাত খেতে হবে হুজুর এটাও বলে দিল, হুজুর 10 বার কুল হুয়াল্লাহু আহাদ বলতে হবে হুজুর এটাও বলে দিল। কিন্তু আল্লাহর নবী যে বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, হুজুর এইটার বেলা বলছে না, ওটা বলা প্রয়োজন নাই, ওটা না বললেও নামাজ হয়। কি বলছি বুঝতে পারছেন না? হুজুর আল্লাহর নবীরটা নিলেন না, হুজুর নিলেন কারটা না, হুজুরের তৈরি করাটা নিলেন। একটা মানুষ মারা যাবার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মাথায় কাছে বসে তাকে কলমা বলাও, সে যদি কলেমা বলতে পারে অবশ্যই লোকটা জান্নাত চলে যাবে, তাই তো? মারা যাচ্ছে যখন হুজুর ডেকে এনেছে,
হুজুর পান চিবাতে চিবাতে এসে বলছে মরাটা যদি আসানে হোক, তোমরা যদি 4 বেটা চাও তোমার বাপের মরণটা আসান করে হোক, তাহলে ওই আমাদের মাদ্রাসা থেকে 10 জন ছেলে নিয়ে এসো, সূরা ইয়াসিনটা একদম ধুয়ে খাইয়ে দাও ওকে। না ইয়াসিন আল কোরআনিল হাকিম খুব দুলে দুলে পড়ছে। হুজুর ইয়াসিনটা নিল, অথচ আল্লাহর নবী বলেছেন ওকে কলেমা পড়াও, যদি কলেমা পড়ে তাহলে জান্নাত চলে যাবে। হুজুর ইয়াসিন সূরাটা নিয়েছে, অথচ কলেমাটা নিল না। এই হচ্ছে পাক্কা কানা হুজুর। কি বললাম বুঝলেন? কানা হুজুরে, এ কানা হুজুর আল্লাহর নবীরটা দেখতে পায় না, হুজুর ওর পীর সাহেবের তৈরি করা সুন্নতটা দেখতে পায়। আশ্চর্য ব্যাপার। ইবাদত অল্প হোক, কিন্তু ইবাদতের পদ্ধতিটা হতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের, তাই তো? যদিও এইখানে কোনো মানে বেদাতীদের আশ্রয় নেই, আমি শুনেছি, নেই তো, কোনো রকমের নেই। তারপরেও আমাদের নিজেদের ভিতরে কিছু ভুল ত্রুটি কি থেকে গেছে। যেমন ঈমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায় দুটো কারণে। কটা কারণে? দুটো কারণে। এক, না জানার কারণে। দুই, ভুল জানার কারণে। আমল নষ্ট হয় কটা কারণে? দুটো কারণে। এক, না জানার মানে কারণে অনেক সময় আমল নষ্ট হয়, আবার অনেক সময় ভুল জানার কারণে আমল কি নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ভালো আমলের কথা। আমি কয়েকটা ভালো আমল যদি বলে দিই তাহলে মানা যাবে? যাবে? কই কারা কারা হাত তুলছেন?